ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি একই আওয়াজে একসাথে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই সম্প্রীতির কথায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আর কিভাবে আমরা সম্প্রীতি ছড়াতে পারি, কিভাবে ভালোবাসা স্থাপন করতে পারি, কিভাবে অন্যকে অন্তর্খুশি করে নিজের আমলনামায় নেকি সওয়াব লিপিবদ্ধ করতে পারি, সেই ধারাবাহিকতায় সেই চিন্তা চেতনা নিয়ে এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচারণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, প্রতিটি অনুষ্ঠানে কোনো না কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব, যে বিষয়টি নেওয়া হয়েছে মুহাব্বতে ইলাহির মিষ্টতা। জি, মুহাব্বতে ইলাহির মিষ্টতা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে ভালোবাসার মিষ্টতা কীভাবে অর্জন করা যায় সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে আমাদের এনাম ভাই। সাথে আমাদের হৃদয়কে ইনশাআল্লাহ মুহাব্বতে ইলাহি, মুহাব্বতে রসুল ইনশাআল্লাহ অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য, কালামে পাক পরিবেশন করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নাসির ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। তো ইনশাআল্লাহ আমরা সম্প্রীতির কথার আজকের বিষয় নেওয়া হয়েছে মুহাব্বতে ইলাহির মিষ্টতা। এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উপর ভালোবাসা পোষণকারী আশিকগণ, আসুন দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি আর পড়ার মন মানসিকতাও তৈরি করি। যে ব্যক্তি দৈনিক 50 বার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা নিয়ে, মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সে সৌভাগ্য অর্জন করবে। তো এই সৌভাগ্য সে সৌভাগ্য নয় যে সৌভাগ্য দুনিয়াতে কোনো ব্যক্তির সাথে হ্যান্ডশেক করার জন্য একটি মরিহা হয়ে মারামারি ধরাধরি করে, আমরা যখন দৌড়াদৌড়ি করে আরেকজনের সাথে একটা হ্যান্ডশেক করে একটা ছবি তুলতে চাই, নিজের ছবিটা প্রিন্ট করে ওয়ালে দিতে চাই, তো এই ছবি সে ছবি নয়, এই মুসাফা সে মুসাফা নয়। এটি হচ্ছে শেষ যে হাশরের ময়দান হবে। সে হাশরের ময়দানে আম্বিয়া আলাইহিস সালাম থাকবেন, সাহাবায়ে কেরাম থাকবেন, ওলি আবদাল্লাহ সবাই থাকবেন, আর সেখানেই আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন সিংহাসনে উপবিষ্ট থাকবেন, আরশের নিচে থাকবেন, আরশের ছায়া তলে থাকবেন, সে অবস্থায় আপনার মুসাফা করার সৌভাগ্য অর্জন কতই না সুন্দর দৃশ্য, কতই না সৌভাগ্যবানদের একটি প্রাপ্য। সেটা হচ্ছে মাত্র দুনিয়াতে কমপক্ষে 50 বার দৈনিক দরুদ শরীফ পাঠ করার সেই বরকতে এই মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি অনেক বড় কষ্টের বিষয়ই নয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাকে দরুদ শরীফের ফজিলত জানাচ্ছে, সাথে দরুদ শরীফ পাঠ করার জন্য উৎসাহ দিচ্ছে। আর দরুদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নসিব খুশ নসিবের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় তো আমরা শুনেছি মুহাব্বতে ইলাহির মিষ্টতা। এই বিষয়ে আলোচনা করার পূর্বে নাসির ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। নাসির ভাইয়ের কাছ থেকে আমরা একটি কালামে পাক শ্রবণ করি। আসুন আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন
صلی علی حبیبنا صلی علی محمدین صلی علی کریمنا صلی علی محمدین چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلی علی رسولنا صلی علی محمدین صلی علی حبیبنا صلی علی محمدین দেখতে চাই হৃদয়ে তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহ আল্লাহ দেখতে চাই হৃদয়ে তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহ আল্লাহ বলিনি বলবো না খোদা তোমায় কবু বলিনি বলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা আল্লাহ মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার মওলা 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 তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান আল্লাহ আল্লাহ মওলা হে রহিম রহমান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ দেখতে চান হৃদয়ে তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহ আল্লাহ বলিনি বলবো না খোদা তোমায় কবু বলিনি বলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু, শুধু তুমি শুধু, এহে মহান রব। আর আজকে আমাদের বিষয় হচ্ছে মোহাব্বতে ইলাহির মিষ্টতা। আমার রব তাআলা সাথে কিভাবে মিষ্টতা, কিভাবে একটি সুন্দর সম্পর্ক তৈরি করা যায় বান্দা হয়ে সৃষ্টির সাথে, সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার সাথে কিভাবে একটা মহব্বত সৃষ্টি করা যায়, সম্প্রীতি সৃষ্টি করা যায়। তো এটি আসলে চিন্তার বিষয়। আমরা সবাই দুনিয়াতে চাই কারো না কারোর সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যাক, একটি সুন্দর সম্পর্ক তৈরি হোক। কেউ দুনিয়ার খাতিরে, কেউ পরকালীন খাতিরে, কেউ না কেউ কোনো না কোনো সম্পর্কে জড়িত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। কিন্তু আমার রব তাআলার সাথে সম্পর্ক করার কথা কি আমরা কখনো চিন্তা করেছি? আমার রব তাআলার সাথে আমার সুন্দর একটি বন্ধুত্ব হবে, সেই চিন্তা কি আমাদের জেহেনের মধ্যে ছিল? আমরা কি এই চিন্তা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি যে রব তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি বিচার দিনের মালিক, যিনি কালকে আমাদের দিন হাসরের ময়দানে প্রত্যেকের হিসাব নিকাশ নিবে? সে রব তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করা, আমার রব তাআলা যেন আমাকে তাড়াতাড়ি নাজাত দিয়ে দেয়, আমার রব তাআলা যেন আমাকে জান্নাতের আলা বালা নিয়ামত দ্বারা ধন্য করে দেয়, সে চিন্তাধারা কি আমাদের মধ্যে আছে? আমরা কি এমন কোনো সিস্টেম, এমন কোনো ইবাদত দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুকরণ করে আল্লাহকে পাওয়ার জন্য সেই পথকে আমি আঁকড়ে ধরেছি? তো না ধরে থাকলে চলুন আজকে এই বিষয় থেকে, মোহাব্বতে ইলাহির মিষ্টতা থেকে ইনশাআল্লাহ কিছু বিষয় আমরা শুনি, কিছু পয়েন্ট শুনে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমরা সিদ্ধান্ত নিই আসলে আমাদের কি করা উচিত। আসুন মোহাব্বতে ইলাহির মিষ্টতার সম্পর্কে আমাদের আজকে এনাম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা কিছু জ্ঞানমূলক কথা শুনবো। আমার এনাম ভাই, আপনি অবগত আছেন আজকের বিষয় নিয়ে, তো এই বিষয় সম্পর্কে দর্শকদেরকে আজকে কি শোনাবেন আপনি? জি আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে সম্প্রীতির কথা অনুষ্ঠানে মহব্বতে ইলাহির মিষ্টতা বিষয় নিয়ে আবারও অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সে ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব মহব্বতে ইলাহির মিষ্টতা অর্জন হয় কিভাবে। জি, দেখবেন মিরাজ ভাই, একটু আগে আপনিও বলেছেন যে আমরা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য কতটুকু চিন্তিত। মাশাআল্লাহ, অনেকে ইবাদত রিয়াজত করে, দেখবেন অনেক মানুষ ইবাদত করে জাহান্নামের ভয়ে, এর থেকে বাঁচার জন্য। আবার কতিপয় মানুষ আছে যারা ইবাদত রিয়াজত করে জান্নাত লাভের আশায়। জি, আবার দেখবেন কিছু মানুষ এমন আছে যারা ইবাদত করে জাহান্নামের ভয়েও নয়, জান্নাতের আশায় নয়, শুধুমাত্র মওলার মহব্বতে। জি, আচ্ছা, তো তিন ক্যাটাগরির মানুষের কথা আমরা শ্রবণ করেছি। জি, কার অর্জনটা কেমন হতে পারে? জি, একটি ঘটনা থেকে আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনজন ব্যক্তির পাশ দিয়ে গমন করছিলেন। দেখলেন ওই তিনজন মানুষ খুবই দুর্বল, এমনকি তাদের চেহারার শরীরের রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। তাদেরকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, শরীরের এই অবস্থা কেন? জি, তখন তারা বললেন, দুজকের আগুনের ভয়ে। আল্লাহ। অর্থাৎ এর মাফহুম হচ্ছে তারা দুজকের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ভয়ে এত বেশি ইবাদত রিয়াজত করত যে তাদের শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, এমনকি চেহারার শরীরের রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলার বাদন্যতায় এই দায়িত্ব যে আপনাদেরকে দুজকের আগুন থেকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কিছু সময় পর আরো তিনজন লোকের পাশ দিয়ে গমন করতে লাগলেন।
দেখলেন এই তিনজন ব্যক্তি পূর্বের তিনজন থেকে আরো বেশি দুর্বল এবং তাদের চেহারার রং আরো বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলেন এই অবস্থার কারণ কি? তখন তারা জবাবে বলল, জান্নাত লাভের আশায়। অর্থাৎ তারা জান্নাত লাভের আশায় খুব বেশি ইবাদত রিয়াজত করাতে শরীর অনেক বেশি দুর্বল এবং রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিলেন, আল্লাহ তাআলার বদন্যতায় এই দায়িত্ব যে বান্দা যে জান্নাত লাভের আশায় ইবাদত রিয়াজত করেছে তাকে সে জান্নাত প্রদান করা হবে। আচ্ছা, কিছু সময় পর আর তিনজন ব্যক্তির পাশ দিয়ে পথ অতিক্রম করলেন। দেখলেন এই তিনজন ব্যক্তি পূর্বের 6 জন ব্যক্তি থেকে আরো বেশি দুর্বল এবং তাদের শরীরের রং আরো বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলেন এই অবস্থার কারণ কি? তখন তারা জবাবে বললেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলার ভালোবাসায় মগ্ন হয়ে মশগুল হয়ে ইবাদত রিয়াজাতে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল যে তাদের অল্প ঘুম, অল্প খাবার, অল্প আরাম এর কারণে তাদের শরীর পূর্বের 6 জন থেকে আরো বেশি দুর্বল হয়ে গিয়েছিল, শরীরের চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম তিনাকে সুসংবাদ শুনিয়ে দিলেন যে এই বান্দাই পূর্বের 6 জন থেকে এই 3 জন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করার সৌভাগ্য অর্জন করেছে। সুতরাং এখান থেকে আমরা জানতে পারলাম জাহান্নামের ভয়ে ইবাদত করাটা কিন্তু অপরাধ নয়, অবশ্যই জাহান্নামের ভয় করতে হবে। জান্নাত লাভের আশা করাটা ভুল নয়, অবশ্যই জান্নাত লাভের আশা করতে হবে। তবে আমরা যদি আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে ইবাদতে লেগে যাই, আল্লাহু আকবার, তখন ফলাফল এটা হবে জান্নাতের সৌভাগ্য নসিব হবে, জাহান্নামের নিরাপত্তাও মিলে যাবে, মওলার নৈকট্যও মিলে যাবে। মাশাআল্লাহ। সুতরাং আমরা যখন আল্লাহ তাআলার মহব্বতে ফানা হয়ে ইবাদত রিয়াজতে লিপ্ত হয়ে যাব, আল্লাহ তাআলার মহব্বতে ফানা হয়ে যখন গুনাহ থেকে বেঁচে থাকবো, তখন মহব্বতে ইলাহির মিষ্টতাও নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন। আসলেই দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কত সুন্দর কথা বলেছে। 3 জন ব্যক্তি, তারাও কিন্তু কোনো খারাপ কাজ করছে না, তারাও চাইতেছে কি জাহান্নাম থেকে বাঁচবে, সেজন্য ইবাদত রিয়াজত করে দুর্বল রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আবার 3 জনকেও আলহামদুলিল্লাহ সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের জন্য তারা জান্নাত লাভের আশায় জান্নাতি হবে। আবার যারা আল্লাহকে পেতে যাচ্ছে বলে যে তাদের এরাও উত্তম ছিল, কিন্তু উত্তমের একটা ক্যাটাগরি আছে না, তো এরা আরও উত্তম হয়ে গিয়েছে। যেমন আমরা রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা আমরা অনেক সময় শুনি যে তিনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বের হয়েছিল, দৌড়িয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করলো কই যাচ্ছেন? এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে। তো বললো যে আমি যারা জান্নাত লাভের আশায় শুধু ইবাদত করে আমি সেই জান্নাতকে আগুন ধরিয়ে দিতে যাচ্ছি। আবার যারা জাহান্নামের ভয়ে ইবাদত করছে আমি সেই জাহান্নামে পানি ঢেলে দিতে যাচ্ছি। বললো কেন? বলছে আমরা জান্নাত জাহান্নামের জন্য কেন ইবাদত করব? আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করব, আল্লাহ তাআলার পছন্দ নিয়ে বান্দা হতে ইবাদত করব, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করব। তো আল্লাহর প্রেমে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মশগুল থাকতেন যে তিনি বিয়ে পর্যন্ত করেননি। হ্যাঁ, তিনাকে মানে রাতে সারা রাত ইবাদত করতেন। অনেকে বলে যে আমি ইবাদত রিয়াজত করতেছি, আমার উপরে বিপদ আসতেছে, আমার উপরে অভাব আসছে, আমার সাথে মানুষের মিল হচ্ছে না। না প্রিয় ইসলামীরা, এটা একটা আপনাকে পরীক্ষা করা হচ্ছে। বললো না যে ব্যক্তি একটি কাঁটাও যদি ইবাদতের উদ্দেশ্যে বের হয় বা একটা কাঁটাও যদি সে ফুটে আর যদি সবর করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য চেষ্টা করুন যে বেশি বেশি ইবাদত রিয়াজত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। এর মাঝে ইনশাআল্লাহ আশা করি আমাদের অনেক উপকার হবে। আর যে রব তাআলার হাতে সব কিছু সৃষ্টি, কুদরতি হাতে, আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম, সে রব তাআলার যদি হয়ে যেতে পারেন তাহলে জান্নাত কিছুই নাই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদের কাছে কিছু কল আছে, তো ইনশাআল্লাহ কলও শুনবো এবং আমরা দেখি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এরপর আমরা কালামে পাকও শ্রবণ করব। জি, কল শুনি। আমার নাম আনিস মাস্টার, নওগাঁ থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শেখা যায়, অনেক জানা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মাদানী চ্যানেলের মাধ্যমে তো জানা সম্ভব, সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এটি একটি মাধ্যম যে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দিয়ে আমরা ইলমে দ্বীনের শরীয়তের মাসালা মাসাইল হুকুম আহকাম জানতে পারছি। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রুমান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। আচ্ছা, প্রিয় নবীর কোকিল আমি। ইনশাআল্লাহ আমাদের সাথে তো নাসিবে আছে, যদি ওনার অবগত হয় ইনশাআল্লাহ
উনি আপনাদের সুপারিশ ইনশাল্লাহ পূরণ করবে। অন্যথায় ইনশাল্লাহ যে কোনো একটি কালাম তো কালামই, আলহামদুলিল্লাহ, নাতে মুস্তাফা তো নাতে মুস্তাফাই, যে কোনো একটাই পড়লেই ইনশাল্লাহ মন খুশি বা আবেগ সৃষ্টি হয় আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামকে পাওয়ার জন্য, দেখার জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসা নিজেকে বিবর করার জন্য। যে আরেকটি কল শুনে দিন, ইনশাল্লাহ কালামের পাখির দিকে যাব। হবিগঞ্জ থেকে রাহিম চৌধুরী, সবসময় মাদানী চ্যানেল, একটু দোয়া করেন আমাদের জন্য। যে আল্লাহ তাআলা আপনার কি সমস্যা, কি দোয়া চেয়েছেন তো বলতে পারি না, আল্লাহ তাআলা আপনার বৈধ তামান্না আশা পূরণ করে দিক। সকল মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন সকলের আল্লাহ তাআলা যে যে তামান্না রয়েছে, বৈধ আশা তামান্না, আল্লাহ তাআলা পূরণ করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন কালামে পাকের গুজারিশ করা হয়েছে, একটি কালাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি নাসিবের কাছ থেকে ইনশাআল্লাহ। हुई उम्मीद वारावर मदीना आने वाला है, हुई उम्मीद वारावर मदीना आने वाला है, झुका लो अब अदब से सर, मदीना आने वाला है, मदीना आने वाला है, हुई उम्मीद वारावर मदीना आने वाला है, झुका लो अब अदब से सर, झुका लो अब अदब से सर, मदीना आने वाला है, मदीना आने वाला है, मुबारक हो गुनाहगारों खता का रोसिया करो, मुबारक हो गुनाहगारों खता का रोसिया करो, तुम्हें अब आसियों क्या डर, तुम्हें अब आसियों क्या डर, मदीना आने वाला है, मदीना आने वाला है, ठहर जा रूह मुझे तर तू निकल जा ना मदीने में खुदारा, अब ना जल्दी कर खुदारा, अब ना जल्दी कर, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, उठो आतार अब उठो जरा गौर से देखो, उठो आतार अब उठो जरा गौर से देखो, है छाया नूरे हर शे पर, है छाया नूरे हर शे पर,
वाला है मदीना आने वाला है हुई उम्मीद वारावर मदीना आने वाला है झुका लो अब अदब से सर मदीना आने वाला है मदीना आने वाला है इंशाअल्लाह सुबहानल्लाह। पियो नबीर को इलामी मोदिना आमर बगान पियो नबीर को किलामी मोदिना आमर बगान तारी देने मग्नता की कोरी तारी गुणगान पियो नबीर को किलामी मोदिना आमर बगान সেই বাগানে দিন রাতে আসে কত ফিরিশতা সেই বাগানে দিন রাতে আসে কত ফিরিশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানের জন্য আমি সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত সুন্দরভাবে আমার নাসির ভাই মদিনার স্মরণ আমাদেরকে করিয়ে দিয়েছেন। যারা মদিনা শরীফে যান, যখন সেই সবুজ গম্বুজ নজরে এসে পড়ে, তখনই আদবের সাথে মাথা ঝুঁকিয়ে দিয়ে, হৃদয়ের সাথে কানেকশন লাগিয়ে, চোখের অশ্রু ছেড়ে দিয়ে আমার নবীর বারগাহে হাজরি দেওয়ার সে আদব আমাদেরকে নিয়ে চলার সে তৌফিক নসিব করুক। যাওয়ার যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার, আর যারা এখনও সৌভাগ্য হয়নি তাদেরকেও ওইখানে যাওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা সবাইকে বরকত নসিব করুক। আসুন আমাদের বিষয়বস্তুর উপরে মুহাব্বতে ইলাহির মিষ্টতার সম্পর্কে আমাদের এনাম ভাইয়ের কাছ থেকে আরও বিস্তারিত কিছু আলোচনা আমরা শ্রবণ করি। জি এনাম ভাই। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম মহব্বতে ইলাহির মিষ্টতা। মহব্বতে ইলাহির মিষ্টতা হাসিল করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইমানের মিষ্টতা হাসিল করা। জি, বান্দার যখন ইমানের দৃঢ়তা, ইমানের মিষ্টতা, ইমানের স্বাদ অর্জন হবে, তখন মহব্বতে ইলাহির মিষ্টতাও তার মুকদ্দারে নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তিনটি অভ্যাসে হওয়া প্রয়োজন। আচ্ছা, যা আমরা হাদিসে পাক থেকে জানতে পারি যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মাঝে তিনটি গুণ থাকবে, যে তিনটি অভ্যাসী হবে, তার মধ্যে ইমানের মিষ্টতা নসিব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই তিনটি অভ্যাস কি? এক, আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর চেয়ে তার নিকট বেশি প্রিয় হওয়া। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার অনেক মানুষকে প্রিয় মনে করি, পছন্দ করে থাকি, অনেক জিনিসকে ভালোবেসে থাকি। যা কিছুকে আমরা মহব্বত করি না কেন, পছন্দ করি না কেন, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা, মহব্বত আল্লাহ এবং তার রসুলের উপর হওয়া প্রয়োজন অবশ্যই। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দাকে যে আমরা ভালোবাসি, সৃষ্টিকে যে ভালোবাসি, সেই ভালোবাসাটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য, জি। দুনিয়াবে কোনো পদের জন্য নয়, চেয়ারের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। আপনি একটু পূর্বে বলেছেন ছবি তুলে আপনার এটাকে স্মৃতি স্মরণ করে রাখার জন্য নয়, বাস শুধুমাত্র আমি বান্দাকে ভালোবাসবো, সৃষ্টির প্রতি মহব্বত রাখবো, এটাও আল্লাহকে খুশি করার জন্য। জি। তৃতীয় নম্বর গুণ হচ্ছে কুফুরের প্রতি ফিরে যাওয়াকে
এমনভাবে ঘৃণা করা যেভাবে উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করা হয়। জি, আমরা কেউ পছন্দ করব না যে আমাদেরকে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হোক। লক্ষ কোটি টাকা দিনার দিরহাম দিলেও এটা আমরা কেউ গ্রহণ করব না, এটাকে বাঁচতে চাইবো, এটা থেকে বেঁচে থাকতে চাইবো। তো বলা হচ্ছে কুফুরের প্রতি ফিরে যাওয়াকে সেভাবে ঘৃণা করা, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, আল্লাহ তাআলার কোনো কুফরি কাজ করা, কুফরি কথা বলা বা কুফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করা যেভাবে উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, এই তিনটি অভ্যাসের গুণে যে গুণান্বিত হবে তার ঈমানের মিষ্টতা নসিব হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার মহব্বত এটি এমন নিয়ামত, এর জন্য ইবাদতের স্বাদ, ঈমানের মিষ্টতা বৃদ্ধি পায়। ঈমানের মিষ্টতা যখন বান্দার অর্জন হবে তখন মহব্বতে ইলাহির মিষ্টতাও তার মুকদ্দরে নসিব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে হাদিসে পাকে আমরা শুনেছি দ্বিতীয় নম্বর গুণ কি? বান্দাকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সৃষ্টিকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। এর কেমন উপকার আমরা একটি ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা থেকে শ্রবণ করি। একজন মহান ওলিয়ে কামিল যার নাম হচ্ছে হযরত সাইয়েদনা কায়েস বিন উবাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে বের হলেন। আচ্ছা, প্রতিমধ্যে এই মহান বুজুর্গের সাথে তার দেখা হয়ে গেল। সেই সাক্ষাৎ করতে যাওয়া ব্যক্তিকে এ আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, তখন তিনি জবাবে বললেন, আমি একজন অমুক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আচ্ছা, এই ওলিয়ে কামিল তাকে প্রশ্ন করলেন, তার সাথে কি আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, তখন সে জবাবে বলল, না, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো বংশীয় সম্পর্ক নেই। দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা, সে কি কখনো আপনার উপর কোনো উপকার করেছিল, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাচ্ছেন, সেটা ফিরিয়ে দিতে যাচ্ছেন? তখন সেই সাক্ষাৎ করতে যাওয়া ব্যক্তিটি জবাবে বলল, না, এমনও নয়, বাস আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন এই মহান ওলিয়ে কামিল, এই অপরিচিত ব্যক্তি, সে সাক্ষাৎ করতে যাওয়া ব্যক্তিকে সুসংবাদ শুনিয়ে দিলেন। জি, কি সুসংবাদ শুনিয়ে দিলেন? যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই সুসংবাদ দেওয়ার জন্য যে বান্দা, অর্থাৎ তাকে উদ্দেশ্য করে বলছেন, আপনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তাই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম আল্লাহর ভালোবাসা হাসিল করার জন্য আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর সৃষ্টিকে মহব্বত করব, ভালোবাসবো, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবো, তখন মওলার ভালোবাসা আমাদের মুকদ্দরে। এখানে আমি একটু কাটবো ইনশাআল্লাহ, এরপর আপনি আবার বলবেন। যে প্রথমত আপনি যে বললেন যে যখন যাচ্ছিল তখন জিজ্ঞেস করছে যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা, বললো না, তাও নয়। কোনো ঋণ পরিশোধ করতে যাচ্ছেন কিনা, তাও নয়। তো দেখেন বর্তমান যুগে এনাম ভাই, কেউ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যদি যায়, অনেকে অনেক সময় নাক তুলে, হ্যাঁ, অনেক সময় এটাকে উনি পছন্দ করেন না, যে কেন আসতেছে, কি জন্য। তো এখন বর্তমান যুগে দেখেন, যখন দাওয়াত ইসলামীওয়ালারা কারোর সাথে সাক্ষাৎ করতে যায়, কোনো আত্মীয়তার সম্পর্ক নিয়ে যাচ্ছে না, কোনো ঋণ পরিশোধ বা ঋণী হওয়ার জন্য যাচ্ছে না, শুধু যাচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সে জান্নাতের পথ পেয়ে গিয়েছে, তাকে জান্নাতি বানানোর জন্য যাওয়ার চেষ্টা করছে। সেখানে অনেকে তাদেরকে ভালো মতো অ্যাকসেপ্ট করতে চায় না। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে বলবো, দেখেন, যে সকল দাওয়াত ইসলামীওয়ালারা আপনাদের সাথে বারবার সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, বারবার আপনার সাথে মোলাকাত করার জন্য যাচ্ছেন, হতে পারে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, হতে পারে আপনি তার কাছে কোনো কারণে ঋণী নয়, আপনার কাছে সে কোনো কারণে ঋণী নয়, কিন্তু তারপর আপনার কাছে বারবার যাওয়ার অর্থ হচ্ছে এটাই, সে ব্যক্তি দাওয়াত ইসলামীওয়ালা চায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। আর আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করার নিয়তেই আপনার কাছে মূলত যায়, না কোনো ব্যক্তিগত স্বার্থে যাচ্ছে, না কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছে, না কোনো নিজের ফায়দা পাবে এই নিয়তে যাচ্ছে, শুধু যাচ্ছে আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহওয়ালার বন্ধু হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করানোর জন্য। এবং আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমিও যে পথে যাওয়ার চেষ্টা করছি, ভালো কাজ, নেকির কাজ, জান্নাতে যাওয়ার মতো কাজ, সে কাজও আপনাকে যেন আমি কন্ট্রিবিউট করাতে পারি, এবং এর মাধ্যমে আপনিও যেন নেকি অর্জন করতে পারেন আর জান্নাতে একসাথে প্রবেশ করতে পারি, সে মকসদ নিয়ে, নিয়ত নিয়ে কিন্তু দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ আপনাদের কাছে যায়। তো সেজন্য বলবো, অনেক সময় অনেকে বিরক্ত হতে পারেন যে ভাই আমার কাছে মুবাল্লিগটা বারবার কেন আসছে, কি কারণ, কি এত
জটিলতা যে আমার কাছে প্রতিদিন দেখা করতে হবে, না প্রিয় ইসলামী ভাইরা, যে দেখা করছে তার তো সে সৌভাগ্য নিয়ে যাচ্ছে, সে আল্লাহ তাআলাকে রাজি করানো যাচ্ছে। আপনি আল্লাহকে রাজি করানোর জন্য তার সাথে কীরূপ আচরণ করছেন বা কেমন তাকে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, সেটা আপনার মধ্যে ইনশাল্লাহ, আমি আশা রাখি এটাও ইনশাল্লাহ আপনাদের মধ্যে পরিবর্তন আসবে এবং পরিবর্তনের মাধ্যমে একসাথে সম্পৃক্ত হয়ে আমরা দ্বীনি খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। কি বলেন? মাশাআল্লাহ, মিরাজ ভাই সুন্দর কথা বলেছেন। যাদের নিকট দাওয়াত নিয়ে যাচ্ছে বা যাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, তারা যেন এর প্রতি আগ্রহী হয়, এটার জন্য তো মাশাআল্লাহ আপনি সুন্দর মাদানী ফুল দিয়েছেন। সাথে আমার ইসলামী ভাই যারা সাক্ষাৎ করতে যাচ্ছেন, তাদের অ্যাকসেপ্ট না করার কারণে যদি অনেকে পিছপা হয়ে যায় বা পরবর্তীতে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করে, এটা যাতে না আসে এজন্য একটা হাদিসে পাক আমি উপস্থাপন করি। জি জি বলুন। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যেটি মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থেও বিদ্যমান, যার সারমর্ম হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা হবে যারা শহীদ নয়, নবীও নয়, কিন্তু তাদের মর্যাদা, তাদের শান ও মহত্ব, তাদের শান শৌকত এত বেশি হবে, আম্বিয়া নয়, শহীদ নয়, সাধারণ মানুষ, সাধারণ মুমিন বান্দা, মুসলমান, তাদের শান শৌকত, তাদের মর্যাদা এত বেশি হবে যারা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, শুহাদায়ে কেরাম, তারা ইনাদের মর্যাদা দেখে ঈর্ষান্বিত হবে। আচ্ছা, ঈর্ষান্বিত বলতে অর্থাৎ এই মর্যাদাটা যদি, এই নিয়ামতটা যদি আমাদেরও অর্জন হতো, আচ্ছা তখন জিজ্ঞাসা করা হবে এর কারণ কি? এই সকল বান্দারা এই নিয়ামত অর্জন করার পিছনে রহস্য কি? তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তারা দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করত, না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, না ব্যবসায়িক কোনো লেনদেন ছিল, না রক্তের সম্পর্ক ছিল, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা একে অপরের সাথে সাক্ষাৎ করত। তাই তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে এমন মর্যাদা দেওয়া হবে যে কিয়ামতের ময়দানে তাদের চেহারা নুরানি হয়ে যাবে, তারা নূরের উপর থাকবে। কিয়ামতের ওই কঠিন মুহূর্তে অন্যান্যরা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, আর এই সকল সৌভাগ্যবানরা ভয়হীন অবস্থায় থাকবে। এটাও বলা হচ্ছে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে অনেকে এমন থাকবে যারা চিন্তিত অবস্থায় থাকবে, আর ইনাদের কোনো পেরেশানি থাকবে না। তো এই হাদিসে পাকের সুসংবাদ আমরা মনে রাখি, যদিও কেউ অ্যাকসেপ্ট না করে থাকে, তার ইলমে দ্বীনের ঘাটতির কারণে হতে পারে সে এটা থেকে বিরত। তো আমাদের উচিত তাদেরকে এই সকল আহাদিসে পাক শোনানো, বোঝানো এবং এর ধারাবাহিকতা বজায় রাখা, কেননা এর মাধ্যমে মহব্বতে ইলাহির মিষ্টতা নসিব হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কে না চায় আপন রব তাআলার সাথে বন্ধুত্ব করব না? কে চায় যে আমার রব থেকে আমি দূরে থাকব? আজকে প্রথম আমি একটা কথা বলি যে আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, ওনারকে নিয়ে কখনো চিন্তা করেছি আমরা? আমার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কখনো গভীরভাবে চিন্তা করেছি, ও আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমাকে কিভাবে পেতে পারি, কিভাবে তোমার নিকটটা হাসিল করতে পারি? এমন কোনো চিন্তা কখনো কি আমরা করেছি? প্রিয় ইসলামীরা, দেখুন আল্লাহকে দেখা যায় না। মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, পারেননি। সৌভাগ্য শুধু হয়েছে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে, সৌভাগ্যটা দান করা হয়েছে। আর এখন আল্লাহ তাআলাকে আমরা দেখি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করছি না। আমরা সামনে যাকে দেখছি তার সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছি, তাকে আমি খুশি রাখার চেষ্টা করছি, তার সাথে কথা বলার চেষ্টা করছি, তার মনোভাব দেখে আমি তাকে কি করছি, আপন করে নেওয়ার চেষ্টা করছি। এটা হতে পারে দুনিয়ার ফায়দার জন্য বা আখিরাতের ফায়দার জন্য। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমি কেমন ফায়দা নিতে পারি? আল্লাহ তাআলাকে তো আমি দেখছি না, সরাসরি খুশি করতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল তো দেখছেন, আমাদের কর্ম দেখছেন। তো আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, নৈকট্য হাসিল করতে চাই, এই যে আমার এনাম ভাই প্রথম বলেছে না যে কাউকে দেখতে যাওয়া, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আত্মীয়তার সম্পর্ক, ঋণ কিছুই নেই। তো এভাবে আমরা যদি মুসলমানের মানব কল্যাণের কাজ করতে পারি, একে অপরের দেখভাল করতে পারি, একে অপরকে আমরা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য সন্তুষ্ট রাখতে পারি, কষ্ট না দিই, একে অন্যের জন্য আমরা অন্তরে খুশি পৌঁছাতে পারি। নামাজ যেটি আছে, সর্বপ্রথম নামাজের মাধ্যমে অনেকে আছে ফানা ফিল্লা হয়ে যায়, সে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, কিন্তু নামাজ পড়লে বলে যে আমি নামাজ তো পড়ে নিয়েছি বা গাইবে, বা আমার নামাজ পড়তে হয় না, আল্লাহ তাআলা নামাজ কি কাজে দিবে, অনেকে মাজাল্লাহ এরকম কাজ বলে ফেলে। তো প্রিয় ইসলামীরা দেখেন, নামাজ যেগুলো ফরজ সেগুলো প্রকাশ্যেই করতে হবে, যাতে করে
এই নামাজের ব্যাপারে হুকুম আপনি আদায় করছেন, অন্যজনকেও যেন আদায় করতে পারে। এর মধ্যে কোনো লৌকিকতা রিয়ার অন্তর্ভুক্ত হবে তাই নয়, সেটা আপনার এটা দেখে অনেকে আসতে পারবে, শিখতে পারবে। হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করছেন, লোক আপনাকে নামাজি বলুক, আপনি এইভাবে রুকু সিজদা করছেন, এমন অন্তর যেন না হয়। অন্তরটা যেন এমন হয় যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি রুকু সিজদাগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, বিনয়ভাবে, নম্রভাবে দিচ্ছি। এরকম চিন্তাধারা মাথায় রেখে আপনাকে চলতে হবে, আপনাকে কর্ম করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে করলে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দিন চুকনি রাত তারাক্কি হবে এবং আমরা আমার মাওলার ইনশাআল্লাহ ভালোবাসায় বিভোর হতে পারবো। আর এর একটি মাধ্যম আছে, যেটা হচ্ছে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা চান নবীর ভালোবাসা, আর নবীকে কেউ ভালোবাসলে নবীর ভালোবাসার উসিলায় আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। ডাইরেক্ট আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দিয়ে, কখনো এটি সম্ভব হবে না। আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। আর আমার নবীর জীবনী যখন আপনি পড়বেন, সুন্নতের উপর আমল করবেন, তখন আপনিই বুঝে ফেলবেন ইবাদতের মিষ্টতা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মিষ্টতা কেমন, আর এর মধ্যে ইনশাআল্লাহ আমলের পরিবর্তন আসবে। আসুন, আরও কয়েকটি কল আছে ইনশাআল্লাহ, যে কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আসিফ আক্তারি। আমি একটি মানকাবাত শুনতে চাই, হে জানাশিনা আমিরে আহলে সুন্নাত। মাশাআল্লাহ, জি পরবর্তী কল। রবিউল ইসলাম মাগুরা। শুনুন, আপনাদের অনুষ্ঠানটা আমি যতক্ষণই সময় পাই ততক্ষণই শ্রবণ করি, দেখি, অনেক সুন্দর লাগে। আমি মানে টেলিভিশন অন করলেই দেখি আপনাদের অনুষ্ঠান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বরকত দান করুক। টেলিভিশন অন করলেই মাদানী চ্যানেল দেখেন। প্রতিটি ঘরে যেন এমন চিন্তাধারা হয়, কারণ বর্তমান ঘরগুলোর থেকে দেখা যাচ্ছে যে কোরআনুল কারীমের আওয়াজ উঠে গিয়েছে। ঘরে ঘরে কোরআন পড়ার যে একটি সুন্দর সকালবেলার দৃশ্য ছিল, তা আমাদের এখন আর দেখা হয় না। সবাই ছোটাছুটি করে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, পরকালীন শিক্ষায় শিক্ষিত হওয়ার মন মানসিকতা আমাদের অনেকটা লোপ পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ফিরে আনার মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী চ্যানেলে সুন্দর সুন্দর কালামে পাক পড়া হয়, কথা বলা হয়। ইনশাআল্লাহ শোনাবো, শোনানোর চেষ্টা করব, অন্যকে উৎসাহিত করব। এতে করে ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে একটি রৌনক এবং বরকত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেকে কমেন্টও করেছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। শাহ আলম ভাই ওমান থেকে দেখছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহগুলো বলে। হামিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আমি চট্টগ্রাম থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। আরও অনেকেই কমেন্ট করছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ লিখছেন। জাকির ভাই লিখেছেন সুবহানাল্লাহ। আসুন, কিছু কলও আমরা শুনেছি এবং কমেন্টও পড়েছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এখন একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম আবার শুনে আসি। আসিফ ইনশাআল্লাহ, কি শোনাবেন, নাত নাকি মানকাবাত, কোনটি? জি মানকাবাত, তাহলে মানকাবাত ইনশাআল্লাহ শুনি। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, আতারের বদৌলত, মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। চলেছিলে একা তুমি, সঙ্গ দিল ভুবন, চলেছিলে একা তুমি, সঙ্গ দিল ভুবন, অপরূপ তোমার কালাম, অপরূপ তোমার কালাম, অপরূপ তোমার কালাম, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। সুবহানাল্লাহ, আমার মুর্শিদের স্মরণ শিখিল।
জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন মুর্শিদকে, তার মুরিদকে, তার মুরিদ এর হঠাৎ একটা নাপাক চিন্তাভাবনা এসে গেল অন্তরের মধ্যে। এই চিন্তাভাবনা করার কারণে সে মুরিদের চেহারা কালো বর্ণের হয়ে গিয়েছে। তো এই কালো বর্ণটা পরিষ্কার হতে 3 দিন সময় লেগেছে। এর মধ্যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি চিঠি তার মুরিদের কাছে এসে পৌঁছলো যে নিজের মনকে আয়ত্তে রাখো, নিজের নফসকে আয়ত্ত করো, তোমার এই কালো দাগ তোলার জন্য আমাকে 3 দিন ধোপার কাজ করতে হয়েছে। তাসকিরাতুল আউলিয়ার মধ্যে এটি বর্ণিত আছে। তো প্রিয় ইসলামের দেখুন, আসলে মুর্শিদরা মুরিদদের অনেক খবর রাখে, আর ওনাদের কারামত আলহামদুলিল্লাহ কুরআনুল কারিমে এইভাবে কারামত প্রকাশ পেয়েছে, এগুলোও সত্য। তো দেখুন, আজকে খোদা তাআলার মিষ্টতা পাওয়ার জন্য, মুহাব্বত ইলাহির মিষ্টতা পাওয়ার জন্য তো আমাদেরকে মাধ্যমও তালাশ করতে হবে। ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। এনাম ভাই, ইনশাআল্লাহ সময় খুব কম, আসুন আমাদেরকে আরও কিছু ইনশাআল্লাহ মুক্তাসির সময় একটু শুনিয়ে দিন। শেষ সময়ে এটি বলবো, আপনি সুন্দর কথা বলেছেন। মহব্বতে ইলাহির নিষ্ঠতা অর্জন করার একটি মাধ্যম হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা। নফসকে নিয়ন্ত্রণ করা, কেননা ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলেন, আল্লাহ তাআলার গোলামি 3টি জিনিসের উপর। আচ্ছা। আল্লাহ তাআলার দাসত্ব 3টি জিনিসের নাম। আচ্ছা। একটি হচ্ছে শরীয়তের বিধানবলীর উপর আমল করা, জি, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়তি ও বন্টনের উপর সন্তুষ্ট থাকা। আচ্ছা। এবং তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের নফসের চাহিদাকে উৎসর্গ করে দেওয়া। আচ্ছা। একজন মহান ওলিয়ে কামিল হযরত সৈয়দনা সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর পর্যন্ত আমার মধু খাওয়ার বাসনা জেগেছিল, জি, কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ 40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি মধু পান করিনি। জি। আচ্ছা। অথচ মধু পান করা হারাম নয়, এটি হালাল ছিল, কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ নেওয়ার জন্য, আচ্ছা, নফসকে নিয়ন্ত্রণে রাখার যোগ্যতা অর্জন করার জন্য তিনি একটি বৈধ খাওয়ার নফস চাহিদা করলো, তামান্না করেছিল। এরপরও 40 বছর পর্যন্ত সেই খানাটি গ্রহণ করা থেকে তিনি বিরত ছিলেন। আলহামদুলিল্লাহ, এভাবে নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার উত্তম প্রশিক্ষণ পাওয়া যায় কামিল মুর্শিদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা মহান ওলিয়ে কামিল 15 শতাব্দীর অন্যতম রুহানি ও ইলমি ব্যক্তিত্ব শেখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী আল্লামা মৌলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুল আলিয়াকে ভালোবাসি। আমরা পূর্বে হাদিসে পাক শুনেছি না, যে আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসার লেনদেন নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছি। তো এই আউলিয়া ইকরামকে যে আমরা ভালোবাসি, আমরা যে হযরত খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাকে ভালোবাসি, বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমাকে ভালোবাসি, শাইখে বাগদাদ হুজুর গৌসে পাককে ভালোবাসি, সকল আউলিয়া ইকরাম, হযরত ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা সহ সকল আউলিয়া ইকরামকে যে আমরা ভালোবাসি, বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর তারা আল্লাহকে ভালোবেসে কাজ করে গিয়েছেন। বাস আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম একটা সুন্দর মাদানী ফুল দিয়েছেন যে মহব্বতে ইলাহির মিষ্টতা অর্জন করার আরেকটি মাধ্যম হচ্ছে যারা আল্লাহর মহব্বত অর্জন করে নিয়েছে তাদের শরণাপন্ন হওয়া, তাদের সুহবতে থাকা, তাদের সাথে উঠা বসা করা। কেননা আমরা যখন আল্লাহর মকবুল বান্দাদের শরণাপন্ন হব, তখন নেকির প্রতি মন মানসিকতা তৈরি হবে, সুন্নতের উপর মন মানসিকতা তৈরি হবে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, আখিরাতের কথা স্মরণ হবে। তো আমরা যখন এমন মহান ওলিয়ে কামিল এর শরণাপন্ন হব, সুহবতে যাব, তখন মহব্বতে ইলাহির মিষ্টতা অর্জন করার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে অনেক কিছু শিক্ষার অর্জন করার তৌফিক নসিব করে দিচ্ছে। আজ মহব্বতে ইলাহি শুনছি না, তো মহব্বতে ইলাহি এর মিষ্টতা পাওয়ার জন্য আরেকটি ব্যবস্থা দাওয়াত ইসলাম আমাদেরকে করে দিচ্ছে। সেই ব্যবস্থা হচ্ছে কি, দেখুন, আমি প্রথমেই কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি বলে শেষ করলে হবে না। আমরা একদিন অন্ধকার কবরে যাব, আর ওই কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে আরও বেশি কি করতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা দিতে হবে। যেমন আমার এনাম ভাই বলেছে, 3 জন ব্যক্তি দুর্বল হয়ে গিয়েছে, কাতর হয়ে গিয়েছে, রং পাল্টে গিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার 3 জন ব্যক্তির রং পরিবর্তন, এদের থেকে বেশি দুর্বল এবং পরিবর্তন হয়েছে জান্নাত লাভের আসার জন্য। আরও 3 জন ব্যক্তি তাদের থেকে বেশি উত্তম কাজ করছেন যে আল্লাহকে পাওয়ার জন্য, তাদের রং দুর্বলতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমরা এর তুলনায় কি করছি? আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করছি? আমরা জান্নাতে যাওয়ার জন্য কি করছি? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কি করছি? আসুন না আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওই রাস্তাটাকে অবলম্বন করি যে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা গেলে খুশি হয়, অর্থাৎ ইলমে দ্বীন অর্জনের জন্য।
যে ব্যক্তি ইলমে দিন অর্জনের জন্য বের হয়, আল্লাহ তাআলা তার প্রতি এত দয়া করে, এত খুশি হয়ে যায়, তাকে এত সম্মান মর্যাদা দান করে যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। 19, 20, 21 ডিসেম্বর 2024 দাওয়াত ইসলামের উদ্যোগে আর একবার হতে যাচ্ছে ঢাকার জমিনে 3 দিনের সুন্নতে বারা ইজতিমা, যে ইজতিমার মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজারো নয় লাখো আশিকানের রসুল ওইখানে ইবাদত, রিয়াজত, ওযু, গোসল, তাহারাত এগুলো শিখে যাবেন এবং এর মাধ্যমে খোদা তাআলার ইবাদতের মিষ্টতা নিয়ে যাবেন। এবং কেউ আসবে অন্য নিয়ত নিয়ে, কেউ আসবে মডার্ন, কেউ আসবে ফ্যাশন করতে করতে, কিন্তু যাওয়ার সময় যাবে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর আমল করার নিয়ত নিয়ে। কেউ পাগড়ি মোবারক সাজিয়ে ফেলবে, কেউ দাড়ি মোবারক সাজিয়ে ফেলবে, অতীতে ঘটে যাওয়া তার ঘটনার জন্য অনুতপ্ত হয়ে চোখ দিয়ে অশ্রু নির্গত হতে থাকবে, কান্নার সাগরে জোয়ার ভাসিয়ে দিবে এবং সেখান থেকে শুধু এতটুকুই ক্লান্ত হবে না, এখান থেকে আশিকানের রসুলরা আবার বের হবে মাদানী কাফেলার উদ্দেশ্যে। কেউ 3 দিন, কেউ 12 দিন, কেউ 1 মাস মাদানী কাফেলার জন্য তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে আরও একদল বের হবে 63 দিন তারবিয়তি কোর্সের জন্য, 7 দিন নামাজ কোর্সের জন্য বের হয়ে যাবে। তো প্রিয় ইসলামীরা, আমরা তো 3 দিনের নিয়ত করছি, অনেকেই তো আলহামদুলিল্লাহ 1 মাসের নিয়ত করছে, 63 দিনের নিয়ত করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কোর্স করিয়ে থাকে মোহাম্মদ ইলাহির মিষ্টতা পাওয়ার জন্য, এসব আমল করার জন্য। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত কিছুটা হলো নেকি অর্জন করা এবং আল্লাহর রাস্তায় সফর করে কষ্টকে অনুভব করে আল্লাহ তাআলাকে পাওয়ার সে মন মানসিকতা আমাদেরও সৃষ্টি হোক। আসুন না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 19, 20, 21 ডিসেম্বর 2024 দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নত আবার এই ইজতিমায় আমরা সবাই আসার নিয়ত করি এবং ইনশাআল্লাহ অপরজনকেও আনার নিয়ত করি ইনশাআল্লাহ। আর এই ইজতিমাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আপনারা জানেন একটি ইজতিমা, এত বড় ইজতিমা, 3 দিনের ইজতিমা, এত বড় আয়োজন, 4টিখানি কথা নয়। একটি ঘরের অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়ে যায়। তো দাওয়াত ইসলামের এই 3 দিনের সুন্নত আবার এই ইজতিমার জন্য কত কোটি টাকা খরচ হচ্ছে, আপনার কিছু অংশ এখানে লেগে যাক ইনশাআল্লাহ। এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই এত লক্ষ মানুষের সিজদা, তাহাজ্জুদ, কেঁদে কেঁদে দোয়া, না হয় আপনারও ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। আসুন আমরাও মন খুলে দাওয়াত ইসলামের জন্য কিছু 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমার জন্য ডোনেট করার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ তাআলা কবুল করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।